আগামীকালকে আসা হবে না কারণ ওরকম পার্টনার নাই। মনে তো হইতে পারে যে একাই ঘুরতে হইলো, সবার কাপলদের দেখে নিজের খারাপ ফিল হইলো। কালকে নির্বাচন হয়েছে, সবাই আতঙ্কে ছিল কে জিতবে। অথবা ঢাকাতে অনেক মানুষ নেই ভোট প্রদান করার জন্য। ঢাকা অনেক ভিন্ন রকমের, কারণ হলো আমরা আগে বসন্ততে যখন বের হতাম অনেক মানুষ থাকতো, এখন পুরো রাস্তায় পুরো ফাঁকা। মানে মনে হচ্ছে মানে অন্যরকম ভাইব আসতেছে। এটা ঈদও আমরা এরকমটা দেখতে পাই না, খুব ফাঁকা ফাঁকা ছিল। যখন আমরা দুপুরের দিকে বের হয়েছি, সকালেও না, দুপুরের দিকে যখন বের হই তখন পুরো রাস্তাটা ছিল পুরো ফাঁকা, আমরা দুইজন ছাড়া কেউ ছিল না। বাট এখন অনেকটা ভরপুর হচ্ছে, পুরা রমনাতে এখন মানুষ আস্তে আস্তে করে আসতেছে। মানুষ আসলে ভয় পাচ্ছে যে নির্বাচনের পরের দিন কোনো ঝামেলা হতে পারে কিনা। গার্ডিয়ান দিচ্ছে না, এমনকি আমাদেরকেও দিতেছিল না, আমরা অনেক করে আসছি। প্রতি বছর করা হয় না, মানে আমার লাইফে সেকেন্ড টাইম আমি বের হয়েছি বসন্ততে। আগামীকালকে আসা হবে না কারণ ওরকম পার্টনার নাই। যখন লাইফে কেউ আসবে তখন অবশ্যই আসবো, রাইট পার্সনের অভাব, তাই এখনও ওই দিনটাতে আমরা কিছু করার সুযোগ পাচ্ছি না। ভালোবাসা দিবসে যে পার্টনার পাবো এমন তো কোনো কথা নাই। আসলে এমনও তো হইতে পারে যে একাই ঘুরতে হইলো, সবার কাপলদের দেখে নিজের খারাপ ফিল হইলো। নির্বাচনের কারণে সবাই একটু আতঙ্কেও আছে যে রাস্তাঘাটে ফ্যামিলি নিয়ে বের হবে, গ্যাঞ্জাম হবে কিনা, বা সুস্থভাবে আমরা ঘুরে আবার বাসে ফিরতে পারবো। সবার ভিতরে একটু আতঙ্ক কাজ করতেছে, এই জন্য হয়তো অনেকে বের হয়নি। ভাবে তো বের হওয়া হয় না, কিন্তু আজকে বের হয়েছি, খুবই ভালো লাগছে যে মায়ের সাথে এসেছি। আবহাওয়াটা অনেক ভালো, মিষ্টি ঠান্ডা, গরমও না ঠান্ডা, অন্যরকম, খুবই ভালো, এর জন্য ভালো লাগছে। না কেন? এখন ফুলে কেউ আসেনি সামনে, তাই কেনা হয়নি। আচ্ছা, বসন্ত সবসময় হচ্ছে আমার কাছে পছন্দের একটা ঋতু। আমি কখনো হচ্ছে এটা মিস করার ট্রাই করি না। আমি সর্বোচ্চ আমার নিজের মতো করে আনন্দ করার ট্রাই করি, কিন্তু নির্বাচন পরবর্তী সময় হচ্ছে বসন্তটা আসাতে হয়তো ফ্যামিলি হয়তো অনেক সময় হচ্ছে পারমিশন দিচ্ছে না বের হওয়ার। আর মূলত এই কারণে হয়তো হচ্ছে বসন্তটা কেউভাবে হচ্ছে সবাই উদযাপন করতে পারছে না। আমার হচ্ছে খুবই ভালো লাগতেছে, বাট হচ্ছে এখন মানুষজন খুব কম, তার জন্য তো সব নিশ্চুপ হয়ে রয়েছে, মানে কেমন একটা হয়ে রয়েছে। কালকে নির্বাচন হয়েছে, সবাই আতঙ্কে ছিল কে জিতবে, তো এই জন্য হয়তো বা সব থম খেয়ে আছে। মানে এক জায়গায় কনসার্ট হয়েছে, বাট এবার কিছুই দেখতেছি না, তার জন্য হচ্ছে মনটা খারাপ। আবার এমনিতেও অনেক সুন্দর লাগতেছে, সবাই হচ্ছে এক কালার শাড়ি পরে আসছে, এক ড্রেস পরে আসছে, ভালোই লাগতেছে দেখতে। আজকে আসলে পহেলা বসন্তের প্রথম দিন, এবং হয়তোবা ঢাকাতে অনেক মানুষ নেই ভোট প্রদান করার জন্য। ঢাকায় অনেক মানুষ কম আছেন, এবং আসলে পহেলা বসন্তের জন্য খুবই কমন একটা ভেন্যু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তো আমি আসলে প্রতি বছরই কম বেশি এই জায়গাটা একটু কাভার করার চেষ্টা করি পহেলা বসন্তে, কারণ আমার ভীষণ ভালো লাগে সবাই যখন বিভিন্ন রঙিন জামা কাপড় পরে সুন্দর করে সাজগোজ করে পরিবারকে নিয়ে বা ভালোবাসার মানুষদেরকে নিয়ে, ভালোবাসা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে নিয়ে যখন আসে, খুবই ভালো লাগে এই বিষয়টা। এবং এইটা আসলে আমি হচ্ছে এটা কোনোভাবেই মিস করতে পারি না, তাই আমি চলে এসেছি। আমি হচ্ছে নিজের মতো করে চলে আসলাম, আমি ঢাকাতেই আছি। আমার কাছে চোখে পড়েছে যে আসলে কম মানুষ এসেছে এই বছরটাতে, কম মানুষকে দেখছি। এবারের বসন্তটা আসলে একটু ডিফারেন্ট লাগছে, বিকজ এই তো নির্বাচন গতকালকে গেল, গত পরশু না, তো নির্বাচন গেল, গতকালকেই গেল। তো ঢাকা শহরটা আসলে খুব ফাঁকা, বাট যারা আসলে বসন্ত উদযাপন করতে চায়, প্রকৃতি ভালোবাসে, বসন্তকে ভালোবাসে, তারা তো আসবেই। এবং রমনার এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে আমরা আসলে খুব পছন্দ করি এসে ঘুরতে এবং বসন্তটাকে সেলিব্রেট করতে। বসন্তটা আসলে বাসায় বসেও অনেকে করতে পারে, এটা হচ্ছে মনের ব্যাপার, বাট প্রকৃতির কাছাকাছি এসে একটু বাসন্তী কালারের জামা পরে হাঁটলে আসলে মনটা অন্যরকমই ভালো হয়ে যায়।